লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগে উত্তরবঙ্গবাসী। দক্ষিণে সেইভাবে বৃষ্টির দেখা নেই। বর্ষার খামখেয়ালিপনায় ভুগছে পশ্চিমবাংলা। তবে আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। আগামী সপ্তাহে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় উপকূলে মৌসুমী বায়ু প্রবেশ করেছে মাস খানেক হয়েছে, তবে এখনো ভারী বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গবাসী। উল্টে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যে পরিমাণ জলীয় বাষ্প আসছে তাতে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। 11 ও 12 জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 13 জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। শহর কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। মাঝে মধ্যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও আগামী 7 দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শহর কলকাতাতেও। সাউথ বেঙ্গল অ্যাজ ইউজুয়াল, সেখানে কোনো হেভি রেনফলের কোনো ওয়ার্নিং নেই, হেভি রেনফল হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এবং যেহেতু বর্ষা ঢুকে গেছে, হালকা মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেক জেলাগুলিতেই, কখনো স্ক্যাটার, কখনো ফেয়ারলি ওয়াইড স্প্রেডের ফোরকাস্ট দেওয়া হয়েছে। একদিকে ভারী বৃষ্টির জন্য চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী, অন্যদিকে একই রাজ্যের উত্তরে টানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যয়ের খেল দেখছে বাংলা। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, মহানন্দা, জলঢাকা সহ উত্তরবঙ্গের একাধিক নদী। তিস্তার জল উঠে এসেছে জলপাইগুড়ি বাজারে। ভারী বৃষ্টির জেরে ধস নেমে অবরুদ্ধ দার্জিলিং, কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ প্রধান মাধ্যম 10 নম্বর জাতীয় সড়ক। খারাপ পরিস্থিতি আমাদের এই জায়গায়, খুব খারাপ। জল ওই সবসময় ঘর বাড়িতে জল থাকেই। হ্যাঁ, জলে নিয়ে গেছে ভেঙে। কোন জলে? তিস্তা নদী? হ্যাঁ, তিস্তা নদী। জল একদম সবার বাড়িতে। প্রতি বছরই তো এইভাবে জল আসছে? হ্যাঁ, প্রতি বছরই। কোনো ত্রাণ ব্যবস্থা বা কিছু করছে না প্রশাসনে যে একটা তিরপাল আছে। ডিমা বাগানের যে জল, সম্পূর্ণ ওই বাগানের জল একটা ড্রেনের মাধ্যমে আগে যেত। এখন আমি এলাকাবাসীর সাথে কথা বলে যেটা শুনলাম এবং বুঝলাম যে ডিমা বাগান একটা বাঁধ তৈরি করে দিয়েছে, যার ফলে জল আটকে গেছে। সেই জলটা সম্পূর্ণ গ্রামে ঢুকে গেছে। অনেকে মানে বেশিরভাগ বাড়ি জলমগ্ন একদম। ঠিক আছে, আমি ডিএম ম্যাডামকে ব্যাপারটা ইনফর্ম করছি। আমরা এখন আলোচনা করে দেখছি বর্তমানে মোদ্দা কথা এখন আমাদের কিভাবে এখানে যে জলমগ্ন হয়ে গেছে কয়েকশো ফ্যামিলি, এদেরকে কিভাবে একটা সেফ জায়গাতে আমরা নিয়ে যেতে পারি, এদের সুবিধাগুলো দেখছি। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো দিশাই দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন ফের উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জারি লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে সোমবার থেকেই বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। নর্থ বেঙ্গলে যেমন চলছে সেরকমই, অর্থাৎ জেলাগুলিতে, স্পেশালি সবথেকে উত্তরের জেলাগুলিতে প্রতিদিনই আইদার সব জেলা কোটাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল। প্রত্যেক জেলাতেই আইদার হেভি রেনফল, হয়তো ভেরি হেভি রেনফল, কখনো কখনো ইভেন এক্সট্রিমলি হেভি রেনফল। ওই 5টা জেলাতে মেনলি। এবং নিচের দিকে যে 2টো জেলা আছে, দিনাজপুর এবং মালদা, সেখানে থান্ডারস্টর্ম অথবা আপনার এমনকি ওখানেও হেভি রেনফল কখনো আছে। উত্তরে বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহ। আবহাওয়ার খামখেয়ালিপনায় ভুগছে গোটা পশ্চিমবঙ্গবাসী। তবে আপাতত আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানালো আলিপুর আবহাওয়া দফতর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।